হ্যালো এভরিওয়ান, মিস ঘোষ ডেলি ডোজের আরেকটি নিউ ভ্লগে সকলকে সুস্বাগত। সো আগের দিন যে বিয়ে বাড়িটা নিয়ে পোস্ট করেছিলাম, আজকে সেটারই রিসেপশন পার্টি ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি রেডি হতে হতে এতটাই লেট করে দিয়েছিলাম যে আমাদের বেরোতে বেরোতে অনেকটাই বিকেল হয়ে গেছিলো, প্রায় বলতে গেলে রাতই হয়ে গেছিলো। ইভেন যাওয়ার সময় একটা কাণ্ডও ঘটেছে। আর্ধেক রাস্তা যাওয়ার পরে হঠাৎ করেই আমরা যে গাড়িটা করে যাচ্ছিলাম সেই গাড়িটা স্টার্ট নেওয়া বন্ধ হয়ে যায়। অ্যান্ড অনেক ট্রাই করে অনেক ধাক্কাধুক্কি মেরেও গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। সো ফাইনালি আমাদের সার্ভিস সেন্টারে কল করে একজন ওরা ওখান থেকে লোক পাঠালো, সে এসে ব্যাটারিতে চার্জ দিল, তারপরে অনেক কাণ্ড ঘটিয়ে তারপরে আমরা গিয়ে পৌঁছেছিলাম রিসেপশন পার্টিতে। সো এই সব করতে করতেই আমাদের প্রায় বেজে গেছিলো 8টা সাড়ে 8টা মতন। সো তারপরে আমরা পৌঁছে গেছিলাম রিসেপশন পার্টিতে। কিন্তু যেহেতু ওটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না ভেন্যুটা, তো তার জন্য খুব একটা সমস্যা হয়নি। সো যে ভেন্যুটা ওরা বুক করেছিল সেই ভেন্যুটা ছিল অনেকটাই এরিয়া জুড়ে। সো ওই জায়গাটাও অনেক বড় ছিল, অনেক সেই জন্য সাজানোর আইডিয়াসও ওরা পেয়ে গেছিলো। অ্যান্ড বিভৎস সুন্দরভাবে ওরা ডেকর করেছিল পুরো হলটা। বিয়ে বাড়িটার কিছুটা ডেকোরেশন চলো তোমাদের সাথেও আমি শেয়ার করে নিই। ঢুকেই এই এরিয়াটা পাওয়া যায়, অ্যান্ড এই এরিয়াটা ওরা পুরো ফেরি টেল টাইপের একটা সাজিয়েছিল, এত সুন্দরভাবে ডেকর করেছিল। অ্যান্ড যে ব্রাইড ছিল তাকে তো একেবারে পুরো বারবি ডলের মতন লাগছিল সেদিনকে দেখতে, খুবই মিষ্টি লাগছিল। সো আমরা ব্রাইড অ্যান্ড গ্রুমের সাথে দেখা করে এসেই একটু স্টার্টার টেস্ট করেই খুব তাড়াতাড়ি ডিনারটাও সেরে ফেলেছিলাম, কারণ আমাদের সবারই পরের দিন অফিস ছিল, তো সবাইকেই খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হতো। সো চলো আজকের মতন এই ভ্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ছোট্ট ভ্লগে। টাটা।